জোরে চলছে ট্রাম্প বাইডেনের হাতি গাধার লড়াই। জরিপে বিরোধী প্রার্থী এগিয়ে থাকলেও ইলেকটোরালে বর্তমান প্রেসিডেন্টের বাজিমাতের আভাস। ওয়াশিংটন ডিসি থেকে নির্বাচনের খবর জানাবো আমি হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সময় থেকে 3 ঘন্টা পরে ক্যালিফোর্নিয়ায় আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হয়েছে। এই প্রথমবারের মতো বাংলায় ব্যালটে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিয়েছেন। মার্কিন নির্বাচনের সবশেষ জানাবো আমি লস্কর আল মামুন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি দেশের উন্নতি নয়, ইতিহাস বিকৃত ও ধ্বংসের রাজনীতি করেছে। জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রী 4 নেতার প্রতি শ্রদ্ধা। চাইনিজ রেস্তোরাঁর ফেলে দেয়া তেলে মোবিল মিশিয়ে বিভিন্ন স্থানে বিক্রি। হাতিরঝিলে অভিযানে 4,500 লিটার জব্দ। রাজধানীতে অর্ধ শতচক্র জড়িত এ অপরাধে। এবং বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন নিষেধাজ্ঞা মুক্ত সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরার আসার খবরে দারুণ উচ্ছ্বসিত টাইগার সমর্থকরা। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। হোয়াইট হাউসে কে যাবেন, ট্রাম্প নাকি বাইডেন? নির্ধারণে যুক্তরাষ্ট্রে চলছে 59তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। বাংলাদেশ সময় বিকেল 5টায় নিউ ইয়র্কে ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় মূল ভোটের আনুষ্ঠানিকতা। সবগুলো জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকলেও 8 দোদুল্যমান অঙ্গরাজ্যই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে ওয়াশিংটন ডিসি থেকে। আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। স্থানীয় সময় ভোর 6টা থেকে শুরু হয়েছে মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ। ব্যালটে ভাগ্য নির্ধারণ হবে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের দলের। নিউ ইয়র্কের ভোটাররা সবার আগে ভোট দেওয়ার সুযোগ পান। স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা। The rest of the world is looking at our election right now, and obviously we don't know if the final count's going to come out tonight, tomorrow, this weekend. And how that's all going to go. 3 ঘন্টার সময় ব্যবধানের কারণে ক্যালিফোর্নিয়ার ভোট শেষ হতে বাংলাদেশ সময় বুধবার সকাল পার হবে। রাতব্যাপী 50টি অঙ্গরাজ্যের ভোটাররা দেবেন ভোট। নির্বাচন ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও ভোটারদের মাঝে উৎসাহের কমতি নেই। And it's good to see people out and voting today. Most of the interest here is local elections. Yes, I'm nervous about the results, I think, about the presidential election mainly, but এদিকে বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প আগাম ভোট দিলেও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ভোট দিয়েছেন। দোদুল্যমান 8টি অঙ্গরাজ্য বা সুইং স্টেট ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, আইওয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনার ভোট খুবই গুরুত্বপূর্ণ। এদিকে আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরুর আগেই ঐতিহ্য অনুযায়ী সবার আগে ভোট দিয়েছেন নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ ও মিলসফিল্ডের ভোটাররা। এরই মধ্যে সেখানকার ফলও চলে এসেছে। ডিক্সভিল নচে মাত্র 5 ভোটের 5টি পেয়েছেন ডেমোক্র্যাট দলীয় বাইডেন, আর মিলসফিল্ডে ট্রাম্প পান 16 ভোট। নির্বাচনের আগে সবকটি জরিপে জো বাইডেন এগিয়ে থাকলেও গেলবারের নির্বাচনে পপুলার ভোটে অনেক বেশি ভোট পেয়েও হিলারি ক্লিন্টন ট্রাম্পের কাছে হেরেছিলেন। এবারের নির্বাচনেও জরিপে বাইডেন এগিয়ে থাকলেও ট্রাম্প ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে বিজয় ছিনিয়ে আনবেন, এমনটাই এখন মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং ক্যালিফোর্নিয়ায় আছেন লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছি মার্কিন নির্বাচন নিয়ে তাদের সাথে আলোচনায়। ধন্যবাদ জাফর। নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশ। রাজনীতিতে আজকে বাংলাদেশের রাজনীতিতেও একটি খুবই গুরুত্বপূর্ণ দিন, জেল হত্যা দিবস। তেমনি মার্কিন রাজনীতিতেও কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন ঘিরে রাজনীতির উত্তপ্ত পরিবেশ আমরা দেখতে পেরেছি। আমরা এখন যেখানে রয়েছি সেটি ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফেয়ারফ্যাক্স কাউন্টিতে এখন রয়েছি। আমি কিছুক্ষণ আগেই হোয়াইট হাউসের কাছে ওয়াশিংটন ডিসির একটি ভোট কেন্দ্রে ছিলাম।
তো আজকে আপনি জানেন যে 10 কোটিরও বেশি মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছে, কিন্তু এর মধ্যে কিন্তু আজকে যে মূল ভোটের দিন সেখানেও কিন্তু আস্তে আস্তে ভোটাররা আসা শুরু করেছেন। কোথাও কোথাও কোনো ভোট কেন্দ্রে কিন্তু আপনার ভোটার সংখ্যা কম, কোনো ভোট কেন্দ্রে কিন্তু মোটামুটি লাইন আছে। তো সেই রকম একটি পরিবেশ বিরাজ করছে। আমি এই মুহূর্তে একজন বাঙালির সঙ্গে কথা বলবো। তিনি ভারতীয় আমেরিকান নাগরিক। আপনি একটু আমাদের সঙ্গে আসবেন। তিনি এই ফেয়ারফ্যাক্স কাউন্টিতেই বসবাস করেন এবং ভার্জিনিয়া তিনি একজন সায়েন্টিস্ট, দেবতোষ মজুমদার। আপনি জানেন জাফর যে ভারতীয় আমেরিকান নাগরিকরা কিন্তু শুধু নয়, অভিবাসীরাও কিন্তু এদেশে এখন ফ্যাক্টর। যেখানে নির্বাচন হচ্ছে খুব হাড্ডাহাড্ডি, সেখানে কিন্তু খুব অল্প সংখ্যক হলেও কিন্তু অভিবাসীরা ফ্যাক্টর, বাংলাদেশিরা ফ্যাক্টর, এবং বিশেষ করে এবারে নির্বাচনে কিন্তু ভারতীয় আমেরিকান ভোটারদেরকেও ফ্যাক্টর মনে করা হচ্ছে। তো আমি একটু সায়েন্টিস্ট দেবতোষ মজুমদারের কাছ থেকে জানতে চাইবো যে নির্বাচন কোন পথে আছে। তো এবার কন্টেস্ট খুব ক্লোজ। বাইডেন এবং ট্রাম্প দুজনেই খুব চেষ্টা করছেন জেতার জন্য, এবং ট্রাম্প কন্টিনিউয়াস র্যালি করে যাচ্ছেন, ডেইলি 5-6টা করে র্যালি করছেন, এবং গত পরশুদিন রাত 1টা পর্যন্ত র্যালি করেছেন। এবারের ভোট যেহেতু খুব ক্লোজ কন্টেস্ট হচ্ছে এবং করোনা ভাইরাসের জন্য ইকোনমিতে ভীষণ নেগেটিভলি এফেক্ট করেছে, তো সেটা একটা বড় ইস্যু এই ইলেকশনে। তো ভারতীয়রা খুব কি রোল প্লে করছে, এবং ডেমোক্রেট এবং রিপাবলিকান দুটো পার্টি থেকেই ভারতীয়রা বিভিন্ন কেন্দ্রে ভোটে পার্টিসিপেট করছে, এবং আমি একজন লোকাল ভারতীয় ভদ্রমহিলা VA11 এর জন্য কন্টেস্ট করছেন, উনার পক্ষে আমি ভোট প্রচার কার্যে নেমেছি। গত কয়েক মাস ধরে কাজ করছি এবং গত কয়েকদিনও ভোটার কেন্দ্রে ছিলাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবতোষ মজুমদার। জাফর, আপনি শুনছিলেন যে আমরা একজন ভারতীয় মার্কিন নাগরিকের কথা আমরা শুনছিলাম। আপনারা জানেন যে ভারতীয়রাও এখানে রাজনীতিতে খুবই সক্রিয়, তেমনি বাংলাদেশিরাও কিন্তু এখন খুব সক্রিয় হচ্ছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে মার্কিন কংগ্রেসে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি যিনি ডেমোক্রেট দলের টিকিট নিয়ে নির্বাচন করছেন, টেক্সাসের অস্টিন থেকে তিনি নির্বাচন করছেন। সেখানেও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। তার আগে আপনাকে জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্রের কিন্তু জর্জিয়ার সিনেটে, নিউ হ্যাম্পশায়ারের হাউস অব রিপ্রেজেন্টেটিভ হিসেবে, এবং পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়াতে থেকে কিন্তু মীরা আহমেদ তিনি সেই অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদেও কিন্তু নির্বাচন করছেন। এবং এই 4 জন বাংলাদেশির মধ্যে প্রায় 4 জনেরই বিজয়ের ব্যাপারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আমি জানাচ্ছিলাম ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে খবর নির্বাচনের। এখন আমি চলে যাব ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি লস্কর মামুন। মামুন, লস অ্যাঞ্জেলেসের নির্বাচনী পরিবেশ কেমন চলছে একটু বলবেন আমাদেরকে। ধন্যবাদ সাকিব ভাই। আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেস শহরের একেবারে প্রাণ কেন্দ্রে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে শ্যাটো রিক্রিয়েশন সেন্টার। এটি একটি ভোট কেন্দ্র, যেটি শুরু হয়েছে এখানে ভোট সকাল 8টা থেকে এখন 9টা বাজে, অর্থাৎ 2 ঘন্টা সময় পার হয়েছে এই ভোট গ্রহণের। তবে যেটি উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে যে ভোটার কিন্তু সেইভাবে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, কারণ আপনি আগেই বলেছেন সে কথাটি, অর্থাৎ প্রায় 10 কোটিরও বেশি মানুষ ভোট দিয়ে ফেলেছেন আগাম। সে কারণে ভোটাররা ইতিমধ্যে তাদের ভোট দিয়েছেন, সে কারণে ভোটার উপস্থিতি এভাবেই থাকবেন তেমনটি আমাদেরকে জানিয়েছিলেন এখানকার ভোট নিতে আসা কর্মকর্তারা। তো তারা বলছিলেন যে আজকের এই ভোটার উপস্থিতি এই কারণেই কিন্তু একটু কম হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে লস অ্যাঞ্জেলেসের এই মুহূর্তের আবহাওয়াটা এখনো রয়েছে কুয়াশাচ্ছন্ন, সূর্য এখনো ওঠেনি, অর্থাৎ 6টা 16 মিনিটে সূর্য ওঠার কথা, কিন্তু এখনো সূর্যের দেখা পাওয়া যায়নি, তবে 1টা নাগাদ সূর্য আসতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে কর্মদিবস, সে কারণে কিছু মানুষ কাজে গেছেন, অর্থাৎ বিকেলের দিকে তারা আশঙ্কা করছেন যে ভোটার উপস্থিতি আরো বেশি বাড়বে। তবে কিছু ভোটার এসছেন যারা ব্যালট ড্রপ করছেন, সেরকম কিছু ভোটারদের আমরা দেখেছি। সাকিব ভাই, এই হচ্ছে লস অ্যাঞ্জেলেসের অবস্থা। জি মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, জাফর আপনাকেও বলি এবং আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে জানাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একটি গাণিতিক হিসাব রয়েছে
যে আগাম ভোট দিয়েছেন 10 কোটি মানুষ, তার মধ্যে কিন্তু জরিপ বলছে যে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে জো বাইডেন। কিন্তু যদিও আমরা 2016 সালের নির্বাচনের পর থেকে দেখছি যে জরিপ অনেক ক্ষেত্রে কাজ করে না, কিন্তু ব্যবধানটা একেবারে অর্ধেকের বেশি। সেই ক্ষেত্রে আমি ধরেই নিব যে জো বাইডেন হয়তো আগাম ভোটে এগিয়ে আছেন, কিন্তু বলা হচ্ছে যে আজকে ভোটের দিন যারা ভোট দেবেন সেই যে ভোটের ফ্লুটা থাকবে সেইখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেশি ভোট পাবেন। এখন ক্যালিফোর্নিয়ায় আবহাওয়া খুব একটা ভালো নয়, কিন্তু ওয়াশিংটন ডিসি এবং ভার্জিনিয়া এলাকায় কিন্তু আবহাওয়া খুবই ভালো। আমি একেবারেই পরিষ্কার আকাশ, নীল আকাশ, সূর্য দেখতে পাচ্ছি। এখানে কিন্তু পরিবেশ খুব ভালো রয়েছে। এখন আজকে কি ধরনের মানুষ, কত বেশিরভাগ মানুষ ভোট দেবে সেটির উপরেই কিন্তু জয় পরাজয় নির্ধারণ হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কারণ আজকে যারা বেশি ভোট দেবেন যদি, তাহলে তারা এই ভোটটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে পড়বে। তো এই রকম গাণিতিক একটি হিসাবে, ইলেকটোরাল কলেজ পদ্ধতির হিসেবে এবং দোদুল্যমান অঙ্গরাজ্য যে কয়েকটি আছে 7-8টি, সেইগুলোর রেজাল্টের অপেক্ষায় কিন্তু এখন আমরা আছি। যদিও আপনি জানেন যে এই রেজাল্ট, এই ফলাফল নিয়ে কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে। যে ডাকযোগে যে অনেক বেশি মানুষ যে ডাকযোগে ভোট দিচ্ছেন তাদের ভোটটি কিভাবে গণনা হবে এই নিয়ে কিন্তু একটি অনিশ্চয়তা আছে, এবং শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়াতে পারে এই ভোটের ফলাফল। এই ছিল আমার কাছে সর্বশেষ, এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে যুক্ত হয়েছিলেন লস্কর আল মামুন। মামুন, আপনাকে ধন্যবাদ। জাফর, আপনাকেও ধন্যবাদ। জাফর, আপনাকে ধন্যবাদ। সাকিব ভাই, আপনাকে ধন্যবাদ। তাকে এবং মামুন, আপনাদের কাছ থেকে আমরা নির্বাচনের অনেকগুলো বিষয় আসলে জানাতে পারলাম দর্শকদের। এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড সংখ্যক প্রায় 10 কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন। আগাম ভোট, ডাকযোগে ভোট গণনা ও ফলাফল নিয়ে জটিলতার আভাস পাওয়া যাচ্ছে। দেশটির ইতিহাসে কোনো প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এমন সংশয় আর উৎকণ্ঠা অতীতে দেখা যায়নি। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে যত ভোট পড়েছিল, এবার আগাম ভোটেই তার প্রায় 65% দেওয়া হয়ে গেছে। ডাকযোগে পাওয়া ভোট ও আগাম ভোটের গণনা ও গ্রহণযোগ্যতা নিয়ে দেখা দিয়েছে নানা আলোচনা আর সমালোচনা। পোস্টাল ভোট কখন ও কিভাবে গণনা করা হবে তার জন্য এক এক রাজ্যে রয়েছে এক এক ধরনের আইন। ফ্লোরিডা এবং অ্যারিজোনার মতো কিছু রাজ্যে পোস্টাল ভোটের গণনা শুরু হয়ে যাবে 3রা নভেম্বরের ভোটের দিনের আগেই, কিন্তু উইসকনসিন ও পেনসিলভেনিয়ায় 3রা নভেম্বরের আগে সেগুলো স্পর্শ করা হবে না। ফলে সেখান থেকে ভোটের ফলাফল আসবে দেরিতে। এখানে আছে আরো কিছু জটিলতা। পোস্টাল ভোট দেওয়ার সময়সীমা এক এক রাজ্যে এক এক ধরনের। কিছু রাজ্য যেমন জর্জিয়া 3রা নভেম্বর পর্যন্ত যেসব ভোট কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছবে সেগুলো গণনা করা হবে। কোনো রাজ্যে গণনা সম্পন্ন হতে কয়েকদিন বা কয়েক সপ্তাহ লাগতে পারে। এসব ভোটের গণনা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ফল মেনে নেওয়ার আগাম কোনো নিশ্চয়তা দেননি। উল্টো কিছুটা এগিয়ে থাকলে পূর্ণ ফলাফল আসার আগেই ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করে দিতে পারেন বলে মার্কিন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ডেমোক্র্যাটরা বলছেন ট্রাম্প পরাজিত হলে ক্ষমতা ছাড়বেন না, তাই সংঘাত অনিবার্য। মার্কিন জনগণ শঙ্কায় রয়েছেন শেষ পর্যন্ত ভোটের দিন এবং ভোটের পরবর্তী সময়ে কোনো প্রকার সহিংসতা থাকবে কি, নাকি শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হবে এই নির্বাচন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া। বিএনপি ইতিহাস বিকৃতি আর ধ্বংসের রাজনীতি ছাড়া জাতিকে কিছু দিতে পারেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখনও দেশ ও জনগণের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র চলছে। বিকেলে গণভবন থেকে জেল হত্যা দিবসের ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, তৃণমূলের সমর্থন থাকায় শত আঘাতের পরও আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়নি। অতীতের সরকারগুলো ভোটারবিহীন নির্বাচন করেছিল জানিয়ে তিনি বলেন, কারো দয়ায় ক্ষমতায় বসেনি আওয়ামী লীগ। 3রা নভেম্বরের জেল হত্যা দিবসের স্মরণে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সরকার প্রধান বলেন, এই হত্যাকাণ্ড ও 15ই আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। জিয়া গণতন্ত্র দিয়েছে, একেবারে বহুদলীয় গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে অনেকেই চলে গেছে তার সাথে।
যে যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসে তারা গণতন্ত্র দিতে পারে না। দিনের পর দিন সন্ত্রাস আর রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে অতীতের সরকারগুলো সেবার বদলে অভিজাততন্ত্র প্রতিষ্ঠা করেছিল বলেও ক্ষোভ জানান শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, ইতিহাস বিকৃতি করা, সেইগুলি তারা করেছে। মানুষকে তারা কিছুই তো দিতে পারেনি। হ্যাঁ, নিজের অর্থশালী সম্পদশালী হয়েছে, যাদের সংগঠনই তৃণমূল থেকে গড়ে ওঠেনি। মানুষ তাদের পাশে দাঁড়াবে কেন? যারা ভোটারবিহীন নির্বাচন ও দেশে এক দলের শাসন নিয়ে সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রধান বলেছেন, কারো দয়ায় রাষ্ট্র ক্ষমতায় বসেনি তার দল। যেভাবেই বলতে চেষ্টা করেন না কেন, ক্ষমতা জনগণের ভোট নিয়ে, জনগণের সমর্থন নিয়েই আমরা এসেছি এবং আমাদেরকে ষড়যন্ত্র যত বেশি নাড়াচাড়া করবে, আমাদের আওয়ামী লীগের শিকড়টা তত বেশি আরো মাটিতে শক্ত হবে, বক্ত হবে। ভোট চুরি করে ক্ষমতা দখল করা গেলেও অগণতান্ত্রিক ধারায় তা টিকিয়ে রাখা সম্ভব হয় না বলেও জানান প্রধানমন্ত্রী। ক্ষমতাটা টিকে থাকতেও পারে না, দেশে কল্যাণও করতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 17 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1659 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,12,647 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,061 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 23,75,763 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 1,659 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,12,647 জন। 24 ঘন্টায় মারা গেছেন 17 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,983 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,886 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,29,700। চাইনিজ রেস্তোরাঁর ফেলে দেয়া তেল কিছুদিন রেখে মোবিল মিশিয়ে বিশেষ প্রক্রিয়ায় বোতলে ভরে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এই তেল কিছুটা কম দামে কিনে নিয়ে বেকারি আইটেম বানানো হয়। এভাবে অজান্তেই মানবদেহে ক্ষতিকর এই তেল গ্রহণ করে সাধারণ মানুষ। রাজধানীর হাতিরঝিলে অভিযান চালিয়ে পুরাতন তেল নতুন করে বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব। জব্দ করা হয়েছে 4,500 লিটার পুরাতন তেল এবং 25 লিটার মোবিল। র্যাব জানায় অন্তত 50টি চক্র রাজধানীতে এভাবে সক্রিয় আছে। রাজধানীর হাতিরঝিলের মিরেরবাগের এই বাসার নিচতলায় 2 বছর ধরে পুরাতন তেল নতুন করে বিক্রির ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র। র্যাবের কাছে খবর আসে তেলের বড় একটি চালান মঙ্গলবার রাতে ঢাকার বাইরে একটি জায়গায় পাঠানো হবে। রাত 7টায় বাসায় অভিযান শুরু করে র্যাব। বেরিয়ে আসে পুরাতন তেল নতুন করে বিক্রির ভয়ানক তথ্য। রাজধানীর বিভিন্ন চাইনিজ রেস্তোরাঁয় ব্যবহারের পর ফেলে দেওয়া তেলগুলো এখানে নিয়ে এসে তা বিভিন্ন বড় বড় কোম্পানির বোতলে ভরে বিক্রি করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। পরে সেগুলো ব্যবহার করা হয় বেকারি সহ বিভিন্ন জায়গায়। তৈরি করা হয় নানা ধরনের খাবার। চাইনিজের যে তেলটা ভাজার পরে যেটা চেঞ্জ করে করে রাখে, ওটা আমরা পার্টির আগে কিনে এনে রাখি, পরে পার্টিরা ওরা নিয়ে যায়। র্যাব জানায় দীর্ঘদিন ধরে ঢাকা শহরে 50টি চক্র এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই চক্রের সাথে আরও যারা জড়িত তাদেরকেও আনা হবে আইনের আওতায়। এই তেলগুলো কিন্তু তারা কালেক্ট করে নিয়ে এসে কিন্তু এই জায়গায় সে মজুত করে। বড় কোয়ান্টিটি সে মজুত করতে পারে। তখন এই তেলটা এক সনাতন পদ্ধতিতে সে মশারির যে সাকুনিটা আছে, মশারি দিয়ে সে এটা রিফ্রেশ, তার অনুযায়ী সে এটা রিফ্রেশ করে বা মোটামুটি সে সাকুনির মাধ্যমে তেলটাকে আলাদা করে ফেলে। এই তেলগুলো কিন্তু আবার পুনরায় বেকারি যে প্রতিষ্ঠান সেখানে কিন্তু চানাচুর, বিস্কিট বা পাউরুটি সহ আদার যে বেকারি আইটেম আছে সে আইটেমগুলো তৈরিতে কিন্তু ব্যবহৃত হতো। এই ধরনের কার্যক্রম যারা চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে 22 দিনের অভিযানের শেষ মুহূর্তেও বন্ধ করা যাচ্ছে না ইলিশ নিধন। এমন পরিস্থিতিতে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। মাছ ধরার সময় জেলেদের আটক করার পাশাপাশি জব্দ করা হচ্ছে জাল ও ইলিশ। নাইমুল ইসলাম নীরবের ছবি ও ফারুক আহমেদের তথ্যে রিপোর্ট। কোস্টগার্ডের ধাওয়ার মুখে মাছ ধরার নৌকা নিয়ে পালানোর চেষ্টা জেলেদের, কিন্তু দায়িত্ব পালনে নাছোড়বান্দা কোস্টগার্ড ধাওয়া করে ঘিরে ফেলে নৌকা। তাতেও মানতে রাজি নয় জেলেরা। মুখোমুখি হয়ে ইটপাটকেল ছুঁড়েও রেহাই পাননি তারা। প্রতিদিনই একই অবস্থা চাঁদপুরের মেঘনা নদীতে।
মঙ্গলবার সকালে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকার মেঘনা নদীতে ধাওয়া করে দুটি নৌকার জেলেদের আটক করে কোস্টগার্ড। এ সময় নদীতে ধরা ইলিশ ও জাল জব্দ করা হয়। আটক হওয়া জেলেরা জানান, অপরাধ জেনেও পেটের দায়ে নদীতে মাছ ধরতে নামছেন তারা। আমাদের বাড়িতে ভাই বোন আছে, মা বাবা আছে, খুব কষ্ট চলি, অনেক কষ্টে আছি স্যার। এই জন্য স্যার আমরা জানলা করছি, পেটের দায়ে স্যার। কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার জানান, মা ইলিশ রক্ষায় তারা বদ্ধপরিকর। আর আটক জেলেদের বিভিন্ন মেয়াদের সাজা প্রদানের কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। 100 কেজি মতো ইলিশ জব্দ করি, সাথে সাথে আমাদের প্রায় 1 লক্ষ মিটার কারেন্ট জালও আমরা এই বোটগুলো থেকে আটক করতে সক্ষম। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ডের সমন্বয়ে মা ইলিশ রক্ষার্থে যে অভিযান চলেছে সেখানে আমরা 17 জনকে আটক করেছি। তাদেরকে আমরা বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি। গত 14 অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের এই পর্যন্ত 2 শতাধিক জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় প্রায় 6 মেট্রিক টন ইলিশ, 10 কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সময় সংবাদ, চাঁদপুর। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন 11টার সময়। সামাজিক অবক্ষয় রোধে সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের প্রতি খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সন্ধ্যায় কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি। মাদক, ধর্ষণ সহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় মসজিদের ইমাম, রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, পুলিশ প্রতিনিধি সহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অবক্ষয় রোধে সবাইকে যার যার অবস্থানে থেকে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। মাদ্রাসা শিক্ষক, ইমাম সাহেব, পুলিশ প্রশাসন এবং নির্বাচিত প্রতিনিধি যারা অঞ্চলের সম্পর্ক আছেন তারা সম্মিলিত অভিযোগ না করে তাহলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। আপনাদের দায়িত্ব, আপনাদের সন্তানদের একেবারে অল্প বয়সী সন্তানদের ন্যূনতম জ্ঞানী দেওয়া।